হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম ও ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে বেশি মজার হয়। বড় থেকে ছোট সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাত্রে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে 30 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে খুব সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে ডিম আর পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছি, এখন এটাকে একপাশে রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা ও 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে লিকুইড ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেশাতে হবে, কেননা জল একেবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এই পর্যায়ে কোনো কিছুই অ্যাড করছি না, পরে মশলাগুলো মিশিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার এটাকে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। অন্যদিকে ডিমের অমলেট তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিমের নিচের দিকটা যখন শক্ত হয়ে আসবে, তখন এর 2 পাশ পোল করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে ডিম ভেঙে না যায়। 2 পাশ পোল করা হয়ে গিয়েছে, এবার এটা উল্টে দেব এবং অপর পাশ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ডিমটা এরকম একটা লম্বালম্বি শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি শেপে কেটে নিতে পারেন। সম্পূর্ণ ডিম আমি কেটে নিয়েছি। এবার ডিমের কেটে রাখা অংশগুলোকে তুলে নেব। সবগুলো ডিমের অংশ আমি একই রকমভাবে তুলে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলো ভেজে নেব। তাই কড়াতে তেল গরম করে নিয়েছি। এবার ডিমের কেটে রাখা একটি অংশ নিয়ে ময়দার মিশ্রণে ভালো করে কোট করে নেব। তারপর গরম তেলে দিয়ে দেব। এভাবে আমি বাকি ডিমের পিসগুলোকেও ময়দার মধ্যে কোট করে দিয়ে দেব। একবারে যতগুলো ধরে ততগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরে ভেজে নেব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দেব।
নাস্তাগুলোর একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন করে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠে নেব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম ময়দার এই নাস্তাটি দেখতে খুব সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও খুব সুন্দর ও দুর্দান্ত স্বাদের হয়েছে। হাতে সময় কম থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজার নাস্তা রেসিপিটি। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।